ইন্নাল্লাহা ইউহিব্বুল মুমিন আল মুহতারিফ, নিশ্চয়ই আল্লাহ অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন ওই মানুষটাকে, ওই ইমানদার ব্যক্তিকে, যে ব্যক্তি কাজ করে, হালাল কাজ করে, যে ব্যক্তি ঘরে বসে থাকে না, তাকে আল্লাহ পছন্দ করেন। পৃথিবীতে মানুষ যত খাদ্য গ্রহণ করে, এর মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের খাবার হলো মেহনত করে উপার্জন করেছে, এখান থেকে এর অর্থ দিয়ে যে খাবারটা ক্রয় করা হয়, সেই খাবারটা এটা শাক হতে পারে, এটা ভর্তা হতে পারে, সাধারণ থেকে সাধারণ খাবার হতে পারে, তবে এই খাবারটাই আমার আল্লাহর কাছে পৃথিবীর সব থেকে প্রিয় খাবার। সর্বশেষ পৃথিবীতে এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাজার হাজার নবী রাসূলদের মধ্যে একজন নবী অথবা একজন রাসূল আপনি পাবেন না যিনি পৃথিবীতে বসে বসে খেয়েছেন, অবসর খেয়েছেন, নিষ্কর্মা ছিলেন, কোন কাজকর্ম করেন নাই। একজন নবী রাসূল আপনারা খুঁজে পাবেন। এই জন্য পৃথিবীর যত কৃষক আছে, বিশেষ করে আমার দেশের যারা কৃষক আছে, তারা এই কথা দ্ব্যর্থহীন ভাবে মুখে বলতে পারবে, মনে প্রশান্তি নিতে পারবে যে আমি যে কাজটি করছি, পৃথিবীর সর্বপ্রথম নবী এই কাজটি করেছেন। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম এই কাজ করেছেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কৃষি কাজ করেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দর্জির কাজ করেছেন। আমাদের মা বোনরা এখনো গ্রামগঞ্জে, ঢাকাতে তারা সিঁড়ি কাজ করে, বিশেষ করে গার্মেন্টসে তো সিঁড়ি কাজই হয়। মসজিদের মিম্বার থেকে একেবারে সংসদ ভবন থেকে শুরু করে সারা দেশে এই কথাটা ছড়িয়ে পড়া উচিত যে হালাল যে কোনো কাজ প্রশংসনীয়, এবং যে হালাল কাজ করবে অ্যাপ্রিশিয়েট করা, তাকে সালাম দেওয়া, যে তোমাকে মুবারকবাদ জানানো দরকার, তুমি হালাল কাজ করো। আর হারাম যত বড় কাজই করুক না কেন, যত বড় ব্যবসায়ী চাকরিজীবী হোক না কেন, এটাকে ঘৃণার চোখে দেখা। এই হাত পাতলে কি হয় জানো? কাজ না করে ঘরে বসে বসে যদি এইভাবে ভিক্ষাবৃত্তি করো, তাহলে কিয়ামত দিবসে তোমার চেহারার মধ্যে ভিক্ষুকের একটা আলামত, চেহারাগুলো সেদিন ক্ষত বিক্ষত থাকবে। পৃথিবীর সকল মানুষ সেদিন বুঝতে পারবে এই লোকটা অপ্রয়োজনে অবসর থেকে থেকে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করে। আমি আজকে আপনাদের খিদমতে একটি বিষয় আরজ করার নিয়ত করেছি, সেটা হলো হালাল উপার্জনের জন্য কষ্ট করা, ঘাম ঝরানো, ইসলামের গুরুত্ব কি পরিমাণ, এর গুরুত্ব সম্পর্কে কোরআন হাদিস কি বলেছে, পাশাপাশি যারা শ্রমজীবী, যারা কাজ করেন, যারা হালাল উপার্জনের জন্য কষ্ট করে, তাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। আলোচনার প্রথম অংশে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, এবং এর পাশাপাশি শ্রমিকের অধিকার এবং শ্রমিকের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে প্রথম অংশে আমরা আলোচনা করব হালাল উপার্জনের জন্য শ্রম দেওয়া, হালাল উপার্জনের জন্য কষ্ট করা, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এর গুরুত্ব কত বেশি, ইসলামের কত গুরুত্ব এবং এর কি তাৎপর্য রয়েছে। আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে এই বিষয়ে জেনে নেই। কুরআনুল কারীম সূরাতুল জুমআর 10 আয়াতে আল্লাহ বলেন, ফাইযা কুযিয়াতিস সালাতু فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ বলেন, فإذا قضيت الصلاة, যখন নামাজ শেষ হয়ে গেল, فانتشروا في الأرض, হে পৃথিবীর মানুষেরা, হে ঈমানদারেরা, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো।
তোমরা বের হয়ে যাও মসজিদ থেকে, বের হয়ে যাও তোমার প্রতিষ্ঠান থেকে যেখানে তুমি নামাজ আদায় করেছো। নামাজ শেষ করে তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। এবং তোমরা আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো, তালাশ করো। আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আল্লাহর অনুগ্রহ মানে কি? মুফাসসিরিনে কেরাম বলেন এর মানে হলো মিন ফাদলিল্লাহ আই মিন রিজকিল্লাহ। তোমরা আল্লাহর দেয়া রিজিক যেটা পৃথিবীতে আল্লাহ রেখে দিয়েছেন সেটা উপার্জনের জন্য তোমরা শ্রম দাও। ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। এবং তোমরা আল্লাহকে অধিক হারে স্মরণ করো, তাহলে নিঃসন্দেহে তোমরা সফল কাম হতে পারবে। আয়াতের বর্ণনা শৈলী, বর্ণনার ভঙ্গি বড় আজীব। আল্লাহ বললেন ফাইযা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে গেল তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো এবং আল্লাহর দেয়া, আল্লাহর রেখে দেওয়া যে রিজিক পৃথিবীতে আছে এই রিজিক তোমরা অন্বেষণ করো। আবার বললেন ওয়াযকুরুল্লাহা কাসীরা, রিজিক অন্বেষণ করতে গিয়ে আমাকে তোমরা ভুলে যেও না, এটা তো আমার দেওয়া রিজিক, তোমরা আমাকে অধিক হারে স্মরণ করো। আগে নামাজ, এরপর রিজিক অন্বেষণ। আবার বললেন যে তোমরা এর মধ্যে আমাকে স্মরণ করো। যদি কেউ এইভাবে করে রিজিক তালাশ করতে পারে, অর্থাৎ আল্লাহর বিধিবিধানও পালন করে এবং ঘরে বসে থাকে না, অবসর থাকে না, আল্লাহর রাখা যেই দেওয়া যে রিজিক সেটা অন্বেষণের জন্য পরিশ্রম করে এবং রিজিক অন্বেষণ করতে গিয়ে রবকে ভুলে যায় না, তাকে স্মরণে রাখে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, নিঃসন্দেহে তারা সফল কাম হবে। তাদের দুনিয়াও আলোকিত হবে, আখিরাতও আলোকিত হবে। তাহলে সূরাতুল জুমার এই 10ম আয়াত আমাদেরকে পরিষ্কার ঘোষণা দিচ্ছে, জানাচ্ছে যে তোমরা নামাজ শেষ করে জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো এবং আল্লাহর দেওয়া রিজিক তোমরা কি করো? তালাশ করো, অন্বেষণ করো। সূরাতুল আনকাবুত এর 17 নং আয়াতে আল্লাহ বলেন ফাবতাগু ইনদাল্লাহির রিজক ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। তোমরা আল্লাহর কাছে রিজিক তালাশ করো, ওয়া'বুদুহু এবং তার ইবাদত করো। আর রিজিক পাওয়ার পরে তোমরা রাজ্জাককে ভুলে যেও না, তার কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমাদের সকলকে তার কাছেই কিন্তু একদিন ফিরে যেতে হবে। সূরাতুল আনকাবুত 17 নং আয়াত আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর কাছে রিজিক তালাশ করো, আমার রিজিক তোমরা তালাশ করে বেড়াও, তোমরা আমার ইবাদত করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এই দুটো আয়াত থেকেই পরিষ্কার যে আল্লাহ বলেছেন রিজিক তোমরা তালাশ করো। রিজিকের জন্য তুমি শুধু ঘরে বসে থেকো না, আমার রিজিক তো আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, পৃথিবীর আনাচে কানাচে আমার রিজিক ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটাকে একটু তালাশ করার চেষ্টা করো। হাদিস শরীফের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন নামাজ যেমন ফরজ, আমি বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলছি ভালো করে এই হাদিসটা শুনবেন, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঠিক তদ্রূপ আরেকটি ফরজ হলো সে ঘরে অবসর বসে থাকবে না, বরং রিজিক তালাশ করবে। রিজিক তালাশ করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ।
রোজা বছরে 1 মাস ফরজ, হজ বছরে 1 দিন ফরজ, জীবনে 1 দিন ফরজ, তবে রিজিক প্রতিদিন তালাশ করা ফরজ। আসুন নবীজি কি বলছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবু কাসবিল হালাল তলাবু কাসবিল হালাল ফরিয়তুন বা'দাল ফরিয়্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল রিজিক তালাশ করা এটা ফরজ, বা'দাল ফরিযা অন্যান্য ফরজের পরে। নামাজ রোজা এগুলো ফরজ, এগুলো আদায়ের পরের ফরজ হচ্ছে অবশ্যই কর্তব্য, অবশ্যই পালনীয় কাজ হলো রিজিক, হালাল রিজিক তালাশ করা। নামাজ বাদ দিয়ে রিজিক তালাশ করা না, সুযোগ নেই। অন্যান্য ফরজ কাজ বাদ দিয়ে রিজিক তালাশ করার সুযোগ নেই। অন্যান্য ফরজের পরের একটি ফরজ, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের ফরজ হচ্ছে হালাল রিজিক তালাশ করা। as-sunanul kubra lil বাইহাকি, ইমাম বাইহাকির বিখ্যাত কিতাব as-sunanul কুবরার মধ্যে আপনারা হাদিসটি পেয়ে যাবেন। সূরাতুল জুমআর 10ম আয়াত এবং সূরাতুল আনকাবুতের 17তম আয়াত। আর ইমামে বাইহাকির as-সুনানুল কুবরার এই হাদিস, এই 3টি আয়াত এবং হাদিস আমাদেরকে এই কথা পরিষ্কার ঘোষণা করে দিল যে অবসর বসে থাকার কোনো সুযোগ নেই। সুস্থ প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষকে হালাল রিজিকের জন্য তাকে কি করতে হবে? শ্রম দিতে হবে। এবার আসুন, হালাল রিজিক উপার্জন এটা আল্লাহর কাছে কত পছন্দের। এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা শ্রমজীবী, যারা কাজ করে, যে সকল ইমানদার কাজ করে, আমার আল্লাহ তাদেরকে অনেক ভালোবাসেন। শরীর থেকে ঘাম বের হয়, সে কষ্ট করছে, এখান থেকে সেখানে, দেশ থেকে দেশান্তরে ঘুরিয়ে বেড়াচ্ছে হালাল উপার্জনের জন্য যে সকল মানুষ, তাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন। তারা আল্লাহর ভালোবাসা প্রাপ্ত মানুষ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الله يحب المؤمن المحترف. المعجم الأوسط للطبراني والبيهقي في شعب الإيمان. হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুমিন আল মুহতারিফ। নিশ্চয়ই আল্লাহ অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন ওই মানুষটাকে, ওই ইমানদার ব্যক্তিকে, যে ব্যক্তি কাজ করে, হালাল কাজ করে, যে ব্যক্তি ঘরে বসে থাকে না, তাকে আল্লাহ পছন্দ করেন। ইমামে তাবরানীর আল মুআজামুল আওসাত এবং ইমামে বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন, যে ব্যক্তি কাজ করে, হালাল উপার্জনের জন্য চেষ্টা করে, আমার আল্লাহর কাছে ওই লোকটা অনেক পছন্দ। সারাদিন বসে তাসবিহ পড়ে কিন্তু কাজ করে না, আলেমদের সোহবতে থাকে উনি কিন্তু কাজ করে না, আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, সারা বছর কোনো কাজ করে না, ওদিক দিয়ে ঘরের কি অবস্থা কোনো খোঁজখবর নেই। মনে করতেছে আমি অনেক ইবাদত করতেছি, না, এটা যথেষ্ট নয়। বরং আল্লাহর পছন্দের পাত্র হওয়ার জন্য আমাকে কাজ করতে হবে। হ্যাঁ,
365 দিনই কাজ নয়, একটা অংশ এখান থেকে বের করে ওটা শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদিত করা লাগবে, সেটা আরেক প্রশ্ন। তাহলে যারা কাজ করে হালাল উপার্জনের জন্য চেষ্টা করে, এই মানুষগুলো আমার আপনার প্রিয় না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজন। 2 নম্বর, বুখারী শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, পৃথিবীতে মানুষ যত খাদ্য গ্রহণ করে, যত প্রকারের খাবার খেয়ে থাকে, এর মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের খাবার হলো মানুষ তার কষ্টার্জিত অর্থ থেকে যে খাদ্য ক্রয় করে, অর্থাৎ কষ্ট করে ঘাম ঝরিয়ে মেহনত করে উপার্জন করেছে, এখান থেকে এর অর্থ দিয়ে যে খাবারটা ক্রয় করা হয়, সেই খাবারটা এটা শাক হতে পারে, এটা ভর্তা হতে পারে, সাধারণ থেকে সাধারণ খাবার হতে পারে, তবে এই খাবারটাই আমার আল্লাহর কাছে পৃথিবীর সবথেকে প্রিয় খাবার। হযরত মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর রাসূল বলেছেন, মা আকালা আহাদুন তাআমান ক্বাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। নিজের হাতের উপার্জন থেকে উত্তম খাবার, নিজের হাতের উপার্জন থেকে উত্তম খাবার পৃথিবীর কেউ কোনোদিন খেতে পারেনি, খায়নি। সবচেয়ে উত্তম খাবার হলো নিজের হাতের উপার্জিত অর্থ থেকে ক্রয়কৃত খাবার। শুধু বাবার হোটেলে বসে বসে খাবার খাওয়া, এটা উত্তম খাবার নয়। স্ত্রীকে কাজে লাগিয়ে দিয়ে স্বামী বসে বসে খায়, এটা নিকৃষ্ট খাবার, এটা উৎকৃষ্ট খাবার নয়। উৎকৃষ্ট খাবার হলো ওই খাবার যেই খাবার নিজের কষ্টার্জিত অর্থ থেকে ক্রয় করা। সহিহ বুখারী শরীফের হাদিস। মুহতারাম হাজিরিন, আমি সামনের কথাগুলো বলবো শুধু আমার যুবক ভাইদেরকে নয়, যারা আমরা বাবা আছি, মা আছি, আমি আপনাদেরকেও বলবো, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, তার মানে এই নয় যে সন্তানরা ঘরে বসে থাকবে। এটা আল্লাহর কাছে পছন্দের কাজ না। ইসলামের যারা বড় বড় মনীষী ছিলেন, তারা এটাকে ঘৃণা করতেন, অবসর বসে থাকা। আর কেনই বা ঘৃণা করবেন না? লক্ষাধিক নবী, হাজার হাজার নবী রাসূল পৃথিবীতে এসেছেন। শুরু হয়েছে আগমনের দিক থেকে সর্বপ্রথম এসেছেন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বশেষ পৃথিবীতে এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাজার হাজার নবী রাসূলদের মধ্যে একজন নবী অথবা একজন রাসূল আপনি পাবেন না যিনি পৃথিবীতে বসে বসে খেয়েছেন, অবসর খেয়েছেন, নিষ্কর্মা ছিলেন, কোনো কাজকর্ম করেন নাই। একজন নবী রাসূল আপনারা খুঁজে পাবেন। আল্লাহু আকবার। আমি সবগুলো বলবো না, আমি 2-4টা উদাহরণ আপনাদেরকে বলবো। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবী বলেছেন, মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা রা'আল গনাম فقال أصحابه وأنت قال نعم كنت أرعاها على قراريط لأهل مكة رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল ইরশাদ করেন, নবী বলেন, পৃথিবীতে আমার আল্লাহ একজন নবীও পাঠাননি যেই নবী বকরির রাখালি করেন। পৃথিবীতে যত নবী এসেছেন, রাসূল এসেছেন, তারা বকরি মেষ লালন পালন করেছেন।
সাহাবায়ে কেরাম এই হাদিস শুনে বলেন, ক্বালু আনতা, ওগো নবীজি আপনিও কি মেষ চড়িয়েছেন, বকরির রাখালি করেছেন, আপনিও কি রাখাল? নবীজি বলেন, নাম, হ্যাঁ আমিও রাখালি করেছি, ব্যবসাও করেছি, রাখালিও করেছি। এরপরে নবীজি বলেন, কুনতু আরআহা আলা করারিত লিআহলি মক্কাহ, আমি কিছু কিরাতের বিনিময়ে, একটা নির্ধারিত পরিমাণ অর্থের বিনিময়ে মক্কাবাসীর কোন কোন ব্যক্তির বকরির রাখালিও আমি জীবনের একটা সময় করেছি। বুখারী শরীফের হাদিস। এই হাদিসগুলো শুনলে আমি সামনে একটা মেসেজ দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এই হাদিসে, বুখারী শরীফের এই হাদিসে রাসূল বললেন, পৃথিবীর সকল নবী রাসূল বকরির রাখালি করেছেন, মেষ চড়িয়েছেন। কেন? আমার এক ওস্তাদের ব্যাখ্যা দিয়েছেন, বলেছেন পৃথিবীতে যত পশু আছে লালন পালন করার মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো বকরি লালন পালন করা। এখন তো এগুলো বোঝানো কঠিন। যারা গ্রামগঞ্জে বড় হয়েছেন আপনারা জানেন, ওকে যদি পশ্চিম দিকে টানা হয় গোসলের জন্য, ও ঠিক পূর্ব দিকে দৌড়তে শুরু করে। বকরিরে গোসল করাইতে গেলে অনেক সময় আপনাকে আমাকে গোসল করাবে কয়েকবার। এ হলো এত দুষ্ট। যেহেতু মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কাজটি হচ্ছে অত্যন্ত কঠিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে আগে মেষ চড়াবার অভিজ্ঞতা দিয়েছেন। আগে এটি চড়া, এরপরে মানুষ নামক ছাগলগুলোকে চালাবে। কষ্ট পেয়েন না, মানে আমার ওস্তাদ এইভাবে বলতেন। এই জন্য এদেরকে দিয়ে আগে মেষ বকরি চড়ানোর কাজ আল্লাহ দিয়েছেন। বিভিন্ন হাদিসের মধ্যে এবং কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে এক এক নবীকে আল্লাহ এক এক কাজ দিয়েছেন। এরা যে কাজ করেছেন সেগুলো আল্লাহ পরিষ্কার করেছেন। সূরাতুল আম্বিয়ার ৮০ নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া'আল্লামনাহু সানআতা লাবুসিন লাকুম, আমি দাউদকে লোহার পোশাক বানানোর যোগ্যতা দিয়েছি। লোহা দিয়ে, লোহার বর্ম, যুদ্ধের পোশাক হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বানান। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, কানা যাকারিয়া নাজ্জারান, যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাঠ মিস্ত্রি ছিলেন। হযরত যাকারিয়া কি মিস্ত্রি ছিলেন? কাঠ মিস্ত্রি ছিলেন। মুসলিম শরীফের হাদিস। পৃথিবীর সেরা একজন মুহাদ্দিস আল্লামা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ আযজা ওয়া জাল, তিনি কিছু নবীর পেশা নিয়ে আলোচনা করেছেন। পৃথিবীতে তিনজন নবী, বড় বড় নবী, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম, হযরত ইব্রাহিম, হযরত লূত, এই তিন নবী তারা কৃষি কাজ করতেন। এই জন্য পৃথিবীর যত কৃষক আছে, বিশেষ করে আমার দেশের যারা কৃষক আছে, তারা এই কথা দ্ব্যর্থহীন ভাবে মুখে বলতে পারবে, মনে প্রশান্তি নিতে পারবে যে আমি যে কাজটি করছি পৃথিবীর সর্বপ্রথম নবী এই কাজটি করেছেন। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম এই কাজ করেছেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কৃষি কাজ করেছেন। এখন যদি কোনো ভদ্র সমাজের কেউ গাছপালা, গাছগুছ লাগায়, এটা আমাদের কাজ না, অথচ এই কাজ কে করেছেন? পৃথিবীর সেরা মানুষ না, শুধু পৃথিবীর সব হাজার হাজার নবী রাসূলদের যারা সরদার ছিলেন, নেতা ছিলেন, তারা এই কাজ করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুই নবী কাঠ মিস্ত্রির কাজ করেছেন। কাঠ মিস্ত্রি। হযরত নূহ কিস্তি বানাইছেন এবং হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুজন কাঠ মিস্ত্রি ছিলেন।
হযরত ইব্রাহিমের সম্পর্কে তিনি রাজমিস্ত্রিও ছিলেন। হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল এই দুই নবী তো কাবা নির্মাণ করেছিলেন। তারা কি ছিলেন? কাঠমিস্ত্রিও, একজন কৃষকও ছিলেন হযরত ইব্রাহিম, পাশাপাশি কাঠমিস্ত্রির কাজ করেছেন। আর মেষ চড়ানোটার বোনাস ছিল। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বড় ব্যবসায়ী ছিলেন। অনেক নবী ব্যবসা করেছেন, কিন্তু মূল পেশা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসা করতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দর্জির কাজ করেছেন। হযরত ইদ্রিস দর্জির কাজ, সিঁড়ি কাজ করেছেন। আমাদের মা বোনরা এখনো গ্রামগঞ্জে, ঢাকাতে তারা সিঁড়ি কাজ করে, বিশেষ করে গার্মেন্টসে তো সিঁড়ি কাজই হয়। এই কাজ করেছেন কে? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লোহার বর্ম, লোহার পোশাক বানাতেন। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বিশেষভাবে তারা বকরি চড়ানোর কথা এসেছে। তারা বকরি চড়িয়েছেন। সকল নবী করেছেন। আমাদের নবী কখনো ব্যবসা করেছেন, চাকরি করেছেন, মেষ চড়িয়েছেন। আমি যে কথাটি, যে মেসেজটি দেবার চেষ্টা করছি, সেটি হলো হালাল যে কোনো কাজ প্রশংসনীয়। হালাল যে কোনো কাজ প্রশংসনীয়, হারাম যে কোনো কাজ নিন্দনীয়। আজকে আমরা কাজকে অনেক ছোট, কেন জানি আমাদের দেশে এই জিনিসটা, আপনারা কষ্ট নেবেন না, এই দেশে থাকলে সে কাজ করতে চায় না, ও বিদেশে যায়, নিজের জমা জমি বিক্রি করে ওখানে গিয়ে সব ধরনের কাজ করে। একেবারে হোটেল বয় থেকে শুরু করে, আমি রেমিটেন্স যোদ্ধাদেরকে আমি বড় চোখে দেখি, আমি সেটা বলতে চাচ্ছি না, অথচ এই মানুষগুলো যদি এখানে কাজ করত, তাহলে দেখা যায় 10 বছর অবসর থেকে, বেকার থেকে, এরপরে বিদেশ। কেন? 10 বছর তো অনেক কিছু করা যায়। আমাদের দেশে কেন জানি কাজকে মানুষ ছোট চোখে দেখে। এটা আমাদের মসজিদের মিম্বার থেকে, একেবারে সংসদ ভবন থেকে শুরু করে সারা দেশে এই কথাটা ছড়িয়ে পড়া উচিত যে হালাল যে কোনো কাজ প্রশংসনীয়, এবং যে হালাল কাজ করবে তাকে কি করা? অ্যাপ্রিশিয়েট করা, তাকে সালাম দেওয়া, যে তোমাকে মুবারকবাদ জানানো দরকার, তুমি হালাল কাজ করো। আর হারাম যত বড় কাজই করুক না কেন, যত বড় ব্যবসায়ী চাকরিজীবী হোক না কেন, এটাকে ঘৃণার চোখে দেখা। তাহলে মানুষ আস্তে আস্তে, যে তুমি এই গাড়ি নিয়ে আসছো, এটাকে আমার কাছে মূল্যহীন, কারণ এটা হারাম উপার্জন থেকে। তাহলেই সমাজ থেকে আস্তে আস্তে করে অন্যায় কমবে, নচেত কমবে না। মুহতারাম হাজিরিন, এটা আমার কথা নয়। দেখুন সাহাবায়ে কেরাম কি করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি যখনই কোনো মানুষকে দেখতেন, বিশেষ করে যুবকদেরকে দেখতেন, তাদেরকে খুব আদর করতেন, কাছে আনতেন। কাছে এনেই তিনি প্রশ্ন করতেন, আলাহু মিহনা, তার পেশা কি? বাবা তোমার কাজ কি? তুমি কি কাজ করো? যদি বলতেন লা, আমি কোনো কাজ টাজ করি না, বাবার হোটেলে খাই, তো সাকাতা মিন আইনি, হযরত ওমর বলেন তখন সে আমার চোখে একেবারে তুচ্ছ মানুষে পরিণত। একটু আগে লোকটা আমার কাছে অনেক সম্মানিত ছিল, যখন শুনছি বাবার হোটেল বসে বসে খায়, তখন আমার কাছে মুহূর্তের মধ্যে সে একেবারে তাচ্ছিল্যের পাত্র হয়ে যেত। এটা আমার কাছে সম্মানিত পাত্র না, কারণ কাজ করবে না, অবসর থাকবে। আর অবসরতেই হচ্ছে সকল কি শয়তানির বাসা। এটা যে অবসর থাকবে তাকে শয়তান বেশি কি করবে? তার উপরে প্রভাব সৃষ্টি করবে।
এই জন্য হযরত ওমর দেখা হইলে প্রথম জিজ্ঞেস করতেন, কি খবর, কি কাজ করো? আমরা তো প্রথমে এই ঘড়িটা তোমার কোন ব্র্যান্ডের, চশমাটা কি, এগুলো জিজ্ঞেস করি না, তুমি কাজ কি করো। আজকে যদি যখনই আমাদের আত্মীয় স্বজন তুমি কাজ করো কি, যখন বলে আমি বেকার, কয়জনের কাছে বেকার বলবে? এক পর্যায়ে দেখবেন সে কি হয়ে গেছে, না আমার তো সব জায়গায় লজ্জিত হওয়া লাগে। এটা হযরত ওমরের সুন্নাহ, জিজ্ঞেস করতেন কাজ করো। আর যদি বলতেন যে আমি এই কাজ করি, আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমি এই কাজ, কোন হালাল কাজের কথা বললে তাকে মুবারকবাদ জানাতেন, তাকে অভিবাদন জানাতেন, তাকে সম্মান দিতেন যে তুমি কাজ করছো। মাশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীর আরেক সাহাবী, তিনি বলেন, ইন্নী আকরাহ আন আরা আর-রাজুল ফারিগান লা ফি আমালিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেখতেন কোন ব্যক্তি অবসর, সে না আখিরাতের কোনো কাজ করছে না দুনিয়ার কোনো কাজ করে, খালি অবসর ঘুরে বেড়ায়, বিকাল হলেই বের হয়ে যায় বন্ধু বান্ধবদের সাথে কি করার জন্য, আড্ডাবাজি করার জন্য, এরকম কাউকে দেখলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে বলতেন যে আমি তোমাকে ঘৃণা করি, তোমার মতো এরকম বিশাল বড় বয়সের একটা ছেলে কোনো কাজ কারবার করো না, ঘুরে ফিরে খাও, আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমাকে ঘৃণা করি। কারণ অবসরতা এটা কোনো ভালো কাজ নয়। যদি ভালো কাজ হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় মানুষগুলোকে, নবী রাসূলদেরকে কাউকে এইভাবে কাজ করাইতেন না। মরুভূমিতে কাজ করিয়েছেন, রাস্তায় কাজ করিয়েছেন, একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে কাজ করিয়েছেন, এগুলো আমার আল্লাহ করাতেন না, তাদেরকে অবসর রাখতেন। মুহতারাম হাজিরিন, এখন তো আরেক কাজ শুরু হয়েছে, কিছুদিন আগে আমি বলছিলাম, সেটা হলো একটা পেশা নতুন জারি হয়েছে, এটা হলো ভিক্ষাবৃত্তি। এই কাজটা বড় মজাদার। বসে থাকে, আশপাশে আরো কয়েকজন থাকে, গল্প গুজব করতে থাকে, আর সুন্দর করে হাতটা পেতে দেয়। ট্রাফিক সিগন্যাল গুলোতে আপনারা কি অবস্থায় ফেস করেন জানি না, আমি তো সারা বাংলাদেশে ঘুরি, লঞ্চ ঘাট, টার্মিনাল পাগল বানায়। সেই এক জেলা থেকে আরেক জেলায় আসে। এই জন্যই যাকাতের, ইসলামের যাকাতের বিধানটা হলো যেই জেলার মানুষ ওই জেলার মধ্যে বিতরণ করো, কাছাকাছি বিতরণ করে যেন আরেক এলাকায় গেলে একে ধরায় তুমি গেছো কেন। এলাকা ভিত্তিক এই কাজগুলো করতে পারলে ভালো। হয়তো কোনোদিন হবে আমাদের দেশ, আমরা সেই আশা রাখি, দোয়া করি আল্লাহ যেন এমন কিছু ব্যবস্থা করে দেন। কয়জন এই যে যারা ভিক্ষুক আছে, যদি একটু ভালো করে যাচাই বাছাই করা হয়, আপনি ঢাকার মধ্যে এই মুহূর্তে যদি 10 লাখ ভিক্ষুক থাকে, আপনি খুঁজে তালাশ করে দেখবেন আসলে প্রকৃত অভাবী 50,000-এর বেশি নেই। কথা বুঝতে পেরেছেন? পত্র পত্রিকায় যদি এগুলো যে ব্যবসায়ী, ভিক্ষুক ব্যবসায়ী, বিভিন্ন সময় অপরাধীদের ইয়া করা হয় না, এদেরও ছবি আসা দরকার। আর যারা প্রকৃত দুস্থ অভাবী, তাদের জন্য সরকারের পক্ষ থেকে এবং দেশের যারা দায়িত্বশীল ভালো অবস্থানে আছে তাদের পক্ষ থেকে এখানে ব্যবস্থা গ্রহণ করা উচিত। আসুন, নবীজি ভিক্ষাবৃত্তি বন্ধ করার জন্য কি ব্যবস্থা নিয়েছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বড় হাদিস, আমি বাংলায় বলছি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এক আনসারী ব্যক্তি নবীজির কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব অভাবে আছি, আমার কিছু দেন। নবীজি বললেন, তোমার কোনো কিছু নাই? ইয়া রাসূলুল্লাহ, কিছু নাই। কিছুই নেই? তোমার ঘরেও কিছু নাই? আছে, ঘরে আছে, তবে 2টা সামান আমার ঘরে আছে, এর বেশি কিছু নেই। কি আছে? কয়েকটা হিলসুন, আমার একটা পুরাতন কম্বল আছে। আচ্ছা, কম্বল দিয়ে কি করো? অর্ধেক আমি বিছাই, চাদর হিসাবে বিছিয়ে রাখি, আর অর্ধেক আমি গায়ের উপর দিই। এই একটা কম্বল আমার আছে,
আর 2 নম্বর ওয়াকাবুল নাশরাবু ফীহি মিনাল মা, একটা কাঠের পেয়ালা আছে, ওটা দিয়ে আমি পানি পান করি, ওটা দিয়ে আমি ওযু করি, খাবার গ্রহণ করি, সব ওটা দিয়ে। নবীজি বলেন আচ্ছা আর কিছু নেই কেন? আর কিছু নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আনসারী সাহাবীকে বললেন, ঠিক আছে, যে দুটো জিনিস তোমার ঘরে আছে সেই দুটো আমার কাছে নিয়ে আসো। নবীজির নির্দেশে সেই আনসারী সাহাবী দুটো জিনিস নিয়ে আসলেন এবং নবীজির সামনে রাখলেন। নবীজি এবার সাহাবীদেরকে জমা করলেন। এক নামাজের পরে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মাইয়াশতারি হাদাইন, এই যে দুটো জিনিস দেখছো, একটা পুরাতন কম্বল আর একটা পুরাতন কাঠের বাটি, আমার কাছ থেকে কে কিনবা? আসলে জিনিসগুলো যেমন ছিল এটা কেনার মতো জিনিস ছিল না। তো নবী বলেছেন কে কিনবা? তো এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা আখুযুহুমা বিদিরহামিন, আমি নিতে চাই 1 দিরহামের বিনিময়। নবীজি বললেন, ভালো, তুমি বসো। মাইয়াজিদ আলা দিরহামিন, এই আমার অন্য কোন সাহাবী আছে যে 1 দিরহাম থেকে বেশি দিয়ে কিনবে? এবার আরেক সাহাবী বলেন, আখুযুহুমা বিদিরহামাইন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 2 দিরহামের বিনিময়ে এগুলো ক্রয় করব। ওই যে নিলামে অনেক সময় মাছ ইত্যাদি বিক্রি হয় না, এই যে নিলামের হাট, নবীজি 2 দিরহামে বিক্রি করে দিলেন। এবার 2 দিরহাম নবীজি নিজের হাতে গ্রহণ করে ওই সাহাবী যার সামান তার হাতে দিয়ে দিলেন। বললেন, 1 দিরহাম দিয়ে এখন বাজারে যাবে, 1 দিরহাম দিয়ে তুমি খাদ্য সামগ্রী ক্রয় করবে, আর বাকি 1 দিরহাম এটা দিয়ে তুমি একটা কুড়াল কিনবে। কুড়াল চেনেন তো? কাঠের একটা কুড়াল কিনবে। সাহাবী নবীজির নির্দেশ অনুযায়ী 1 দিরহাম দিয়ে খাদ্য সামগ্রী ক্রয় করলেন, আরেক দিরহাম দিয়ে তিনি একটি কুড়াল ক্রয় করে নবীজির খেদমতে আসলেন। নবীজি বললেন, ঠিক আছে, এবার ওই যে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে তুমি যাবা, আগামী 15 দিন যেন আমি তোমাকে এদিকে বেশি একটা না দেখি, শুধু ফরজ ইবাদত করবা আর ওখানে চলে যাবা। ওখানে গিয়ে তুমি কাঠ কাটবা, কাঠ কেটে কেটে জমা করে করে বাজারে বিক্রি করবা। 15 দিন পরে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। সাহাবী নবীর নির্দেশে চলে গেলেন। সাহাবী নবীর নির্দেশে চলে গেলেন এবং 15 দিন পর্যন্ত কাঠ কাটলেন, বাজারে বিক্রি করলেন, কিছু দিয়ে প্রতিদিন চললেন। 15 দিন পরে 10 দিরহাম জমা করলেন। তিনি 10 দিরহাম জমা করে নবীজির কাছে চলে আসলেন। এবার সে স্বাবলম্বীর পথে, এবার সচ্ছলতার পথে চলে আসলেন। মুহতারাম হাজিরিন, এরপর নবীজি বললেন, হাযা খায়রুন লাক মিন আন তাজিআ আল মাসআলাতু নুকতাতান ফি ওয়াজহিকা ইয়াওমাল কিয়ামাহ। ও আমার সাহাবী, মানুষের কাছে হাত পাতা, এই হাত পাতলে কি হয় জানো? কাজ না করে ঘরে বসে বসে যদি এইভাবে ভিক্ষাবৃত্তি করো, তাহলে কিয়ামত দিবসে তোমার চেহারার মধ্যে ভিক্ষুকের একটা আলামত, চেহারাগুলো সেদিন ক্ষত বিক্ষত থাকবে। পৃথিবীর সকল মানুষ সেদিন বুঝতে পারবে এই লোকটা অপ্রয়োজনে অবসর থেকে থেকে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করে। এবার তুমিই বলো, কিয়ামত দিবসে तमाम পৃথিবীর সকল নবী রাসূল মুমিন মুত্তাকিদের সামনে অপমানিত হওয়া থেকে এইভাবে কাজ করে খাওয়াটা ভালো না? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুব ভালো। মুহতারাম হাজিরিন, আবু দাউদ শরীফের হাদিস। আমি আপনি হলে কি করতাম? দিতাম, নেও। আবার 1 বছর পরে 6 মাস পরে আসলে আবার দিতাম, এবং নিজে মনে করে এটা অনেক বড় দানবীর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় দানশীল, বড় উদার, বড় মনের অধিকারী এই পৃথিবীতে কেউ জন্ম নেয়নি, কিয়ামত পর্যন্ত জন্ম নেবেও না। সেই নবী তাকে জবাবদিহিতার আওতায় এনেছেন। কি করেছো সেটা দিয়ে বলো, কাজ করো।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কাজে উদ্বুদ্ধ করেছেন। মুহতারাম হাজরিন, এক সাহাবী হাকিম ইবনে হিজাম, এটা বুখারী শরীফের হাদিস, নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু দেন, আমি অভাবী। নবীজি তাকে বলে দিলেন, দেখো সম্পদ তো এইভাবে উপার্জন করতে ভালোই লাগে, তবে যারা ভিক্ষাবৃত্তি করে, অর্থাৎ কাজ করার সক্ষমতা আছে কিন্তু কাজ করে না, এইভাবে করে উপার্জন করতে চায়, এটা কিন্তু বরকত না, এই অভাব তার বাড়াবে। এই জন্য বংশীয় কি হয়, এই ব্যবসা বংশীয় ভাবে ধরে। সাহাবীকে নবীজি বলে দিলেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, হাতের উপরের অংশ হলো এটা, নিচের অংশ হলো এটা। নবীজি বললেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম, হাতের উপরের অংশ ভালো নিচের অংশ থেকে, অর্থাৎ দেওয়া ভালো নেওয়া থেকে। নবীজি হাদিস বললেন হাকিম ইবনে হিজামকে, উনি চলে গেলেন। নবীজি যতদিন বেঁচে ছিলেন হাকিম ইবনে হিজাম হাজার অভাব থাকা সত্ত্বেও তিনি চেষ্টা করতেন তার জায়গা থেকে কাজ করার, হাত পাতার চেষ্টা করতেন না। হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, অভাবীদের একটা লিস্টই ছিল আবু বকর সিদ্দিকের কাছে। হযরত আবু বকর সিদ্দিক হাকিম ইবনে হিজামকে ডাকলেন, বললেন তোমার জন্য সরকারি এই বড়। বললেন না, আমি এটা নিব না, আমি নিব না, আমি কষ্ট করে খাবো, আমি হাত পাতবো না, কারণ নবীজি হাত পাতাকে ভালো বলেনি। হযরত ওমর যখন খলিফা হলেন তখন আবার হাকিম ইবনে হিজামকে ডাকা হলো যে তোমার জন্য তো সরকারি একটা বড় বরাদ্দ আছে। হাকিম ইবনে হিজাম আবার বলে দিলেন যে আপনি বলেছেন ভালো কথা, আমাকে নবীজি শিক্ষা দিয়েছেন নেওয়া থেকে দেওয়াটা ভালো, এখন আমি কষ্ট করি, আমি এই কাজ আর করি না, আর করবো না। এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। মুহতারাম হাজিরিন, বড় সন্তান অনেক সময় একটা হলো বিপদগ্রস্ত, সেটা কিন্তু ভিন্ন কথা। আমাদের সমাজে আপনারা অবশ্যই জানেন, পরিবারকে পাঠিয়ে দিয়েছে কাজ করার জন্য, নিজে ঘোরাফেরা করে, ওই ওখানে এই খেলা জুয়া খেলে, ওখানে মানে কোনো কাজ নেই, অকর্মা, আবার স্ত্রীর কাছে গিয়ে হাত পাতে। ভাই কাজ করে না, আরেক ভাইয়ের কাছে হাত পেতে বসে থাকে। এটা হলো আমাদের সমাজের চিত্র। অথচ এর থেকে বড় কথা কি হতে পারে, আমি যদি কাজ করি আমার আল্লাহ আমাকে ভালোবাসবেন, প্রতিশ্রুতি দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং পৃথিবীতে আমার উপার্জিত হালাল অর্থ থেকে খাবার গ্রহণ করা, নবীজি বলেছেন এর থেকে দামি খাবার, এর থেকে ভালো খাবার, এর থেকে পবিত্র খাবার আর কিছু হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমরা আসুন সকলে হালাল কাজে নিজেকে আরো সচেষ্ট করি, অন্যকে উদ্বুদ্ধ করি, কারণ হালাল কাজ এটা ইবাদত, এটা ফরজ ইবাদত। অন্যান্য ফরজ সমূহের পরে এটা আরেকটি ফরজ, অবশ্যই করণীয় ইবাদত। আল্লাহ আমাদেরকে এই ইবাদত সুস্থতার যতদিন থাকে ততদিন যেন আমরা করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।